গত শুক্রবার আগের শুক্রবারে সকাল 10 ঘটিকার সময় 10টা 40 মিনিটে আমাদের নরসিংদী জেলা থেকে কিছু কিছু মানুষ বলেছে বা গবেষকরা চিন্তা বিক্রি করেছে 5.7 ভূমিকম্পের যে তাপমাত্রা ভূমিকম্প হয়েছিল এটা আমাদের নরসিংদী জেলা এই কুরাশাল শীতলক্ষা নদী থেকে নাকি উঠেছে শুনেছি 5.7 যে ভূমিকম্পটা ছিল এই ভূমিকম্পটা যদি আর 2-3 সেকেন্ড থাকতো আজকে কি এই খৈশাখালী গ্রামে আমরা কেউ থাকতে পারতাম? একটু জোরে বলেন না পারতাম না। আজকের মাহফিলটা হওয়াতে আমি মনে করি এই খৈশাখালী গ্রামের মানুষের কপাল ভালো। সুবহানাল্লাহ বলেন। কারণ হতে পারে এই কোরআন হাদিসের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন হাদিসের ফ্যান্টালির ভিতরে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনলে, কোরআনের কথা শুনলে আল্লাহ কি দিবেন? এটা আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ বলে ওয়াইদা কুরিয়াল কুরআন যখন কুরআনের তেলাওয়াত করা হয় ফাসতামিউ তোমরা শ্রবণ করো ওয়া আনসিতু এবং চুপ থাকো যদি শ্রবণ করতে পারেন চুপ থাকতে পারেন লাআল্লাকুম তুরহামুন যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে থাকবেন কুরআনের কথা শুনবেন হাদিসের কথা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন শোনার কারণে অগণিত রহমত আল্লাহ তাআলা নাযিল করতে থাকবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মানব দূত যিনাকে সৃষ্টি মালিকুল কায়নাত সৃষ্টি করা আমার আপনার পয়গম্বর সমস্ত তামাম পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন 1,02,24,000 পয়গম্বর পাঠাইছেন সমস্ত পয়গম্বরের ভিতর থেকে সরকারে দো আলম উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবীকে সৃষ্টি মালিকুল কায়নাত সৃষ্টি করা সেই নবীকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবীকে জানান নবী গো আপনি মানুষের সামনে উপদেশমূলক নসিহতমূলক কথা বলেন এই নসিহতমূলক কথাগুলো যদি তাদের সামনে উপস্থাপনা করেন তাহলে হতে পারে এই কথাগুলোর দ্বারা বিনিময় মুমিন লোকেরা যারা থাকবে এরা সফলতা অর্জন করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হে নবী আপনি মানুষকে উপদেশ দেন এই উপদেশমূলক নসিহতমূলক কথাগুলো মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনবে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা নবীকে এখানে বলেন ও নবী আপনি আপনার উম্মতিদেরকে আল্লাহর দিকে ডাকেন উত্তম পন্থায় উত্তম কথার বিনিময়ে হিকমত নিয়ে ডাকেন এবং ভালো ভালো ওয়াজের মাধ্যমে আপনি আপনার গুনাহগার উম্মতিদেরকে যদি দেখা কাছে আনতে পারেন এই কথাগুলো যদি তারা শুনে যদি আমল করে তারা পরকালে হতে পারে এই দুনিয়া থেকে ভালো কিছু অর্জন করে যাইতে পারবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো আজকে জনাব মরহুম মুসলিম উদ্দিন খান সাহেবের যে ছোট্ট ছেলে জনাব আওলাদ হোসেন খান উনি যে আজকে 2 দিন ব্যাপী ইসলামিক মাহফিলটা এখানে করাইছেন এই মাহফিলটা করায়া এখানে যে উনি করছেন এটা কি বাবা মার কবরে কি সওয়াব পৌঁছবে না? জোরে বলেন পৌঁছবে না?
ওনার আত্মীয় স্বজন 14 কুড়ি এই এলাকার মানুষ যারা যারা মাহফিলের মধ্যে আসবে, যে সমস্ত মা ও বোনেরাও কথাগুলো শুনবে, তারাও মহিলা প্যান্ডেলের মধ্যে অবস্থান করবে, তারাও আজকে ছেলে মেয়েগুলোকে ঘুম পাড়াইয়া স্বামীদেরকে বলবে তাড়াতাড়ি মাহফিলে যাও, ছেলেকে বলবে তাড়াতাড়ি মাহফিলে যান, শ্বশুরকে বলবে তাড়াতাড়ি মাহফিলে যান। গেলে এখানে হাফেজ কারি ইমরান আনসারী সাহেব আসছে, ফরিদউদ্দিন নীলফামারী সাহেব আসতেছে, উনিও কথা বলবে, হাফেজ কারি ইমরান আনসারীও কথা বলবে, এখানে আরো অনেকে কথা বলেছে। আপনারা যদি কথাগুলো শুনে যদি একটু যদি আমল করতে পারি, আমার হতে পারে আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমার যদি কোনো আমল নেকি না থাকে, এটার উসিলায় আল্লাহ আমাকে মাফ করতে পারে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন এবং 30টি পারা 6666টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই 6666টি আয়াতের ভিতর থেকে একটা আয়াত এবং 174টি সূরার ভিতর থেকে 3 নং সূরা সূরাতুল আল ইমরান এবং 30টি পারার ভিতর থেকে 3 নং পারা এবং সূরা আল ইমরানের 31 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে নয়, আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলতেছে, বল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতিদেরকে জানিয়ে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আগে আপনি রাসূলকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আপনারা কি বেজার নাকি বেজার? জুড়ে বলেন। আল্লাহ তাআলা নবীকে কেমন ভালোবাসা দিয়েছে। আল্লাহ নিজে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আগে যেন আপনি রাসূলকে কি করে? ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এরপরে দেখেন, শুধু ভালোবাসবেই কথা বলে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলতেছে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর, তারা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসা তাদের যে तमाम গুনাহগুলো আছে, আল্লাহু গফুরুর রহিম, আমি সমস্ত গুনাহগুলো তাদের maaf করে দেব। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসতে পেরেছে আর যারা আসতে পারে নাই, তারা আপনারা কি সমান? জোরে বলেন না সমান? আকাশ পাতাল কি ব্যবধান। যারা আমল করে আর যারা করে না, এরা কি সমান হতে পারে? পারে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা আমল করে আর যারা করে না, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ জমিন যেমন আসমানে যাইতে পারে না, আসমান যেমন জমিনের সাথে লাগতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, তাহলে যারা আমল করে আর যারা করে না, এদের মধ্যে আকাশ আর জমিনের মধ্যে ব্যবধান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস আমি পড়েছি, হাদিসটার মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। ভালোবাসা বলে শেষ করেন নাই, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ,
আল্লাহ রাসূল বলতেছে তারা যদি আমার একটা সুন্নতের জিন্দা করে একটা সুন্নতকে যদি ভালোবাসে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে আমি রাসূলের সাথে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার আমার ভাইয়েরা আমার, এলাকার মা-বোনদেরকে বলি, নবীজির সাহাবীরা নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন, কেমন ভালোবাসা। এই কৈশাখালী গ্রামের মানুষগুলোকে শুনি বলি, শুনে নাও, জেনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানান নবীকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন নবীকে কেমন ভালোবাসা সাহাবী আজমাইনরা দিয়েছেন, নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন। আমার নবী ক্ষুধার্ত থাকলে, সাহাবীরা যদি ক্ষুধার্ত থাকতো, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা থাকতো, পাথর। নবীজি অনাহার থাকতে নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইতেন, পয়গম্বর আপনি কেন ক্ষুধার্ত থাকেন? আপনি যদি চান মক্কা মদিনার মধ্যে যত বড় পাহাড় গুলো আছে ওই পাহাড় গুলো আমি স্বর্ণ বানাইয়া দিব। আপনার প্রয়োজনে আপনি মক্কা মদিনায় বিক্রি করে আপনার পেট আর ক্ষুধার্ত থাকতে হবে না, আপনার ক্ষুধার কারণে নিভিয়ে যাবে। আমার নবী, আপনার নবী কি বলেছে? আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া রব, আপনি কি পাহাড় স্বর্ণ বানাইয়া কি আমার গুনাহগার উম্মতকে দিবেন কিনা? আমার গুনাহগার উম্মতি স্বর্ণ পাহাড় পাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর এই সোনার পাহাড়, স্বর্ণের পাহাড় আপনার গুনাহগার উম্মতিদেরকে দেওয়া হবে না, শুধু আপনি রাসূলের জন্য বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী। নবীজি বললেন, না না, যেটা আমার উম্মতি পাবে না ওইটা আমি রাসূল গ্রহণ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন নবীজির সাহাবীরা, অসংখ্য সাহাবীরা নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন। নবীজির অসংখ্য সাহাবীরা পেটের ক্ষুধার কারণে তারা ছটফট করত, মাঝে মাঝে তারা পেটের মধ্যে পাথর বাঁধত। পাথর বাঁধার পরে তারা নবীজির সামনে আইসা হাজিরা দিতেন, হাজিরা হইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপপ্রাণের নবীজি, আপনার মায়াবী নুরানি চেহারাটা দেখলে আমার দিলটা নরম হয়ে যায়, আমাদের দিলটা নরম হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার নুরানি চেহারাটা দেখলে দিলটা নরম হয়ে যায়, ক্ষুধার কারণে থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার চেহারা দিকে তাকাইলে মায়া লাগে, আপনার চেহারা দিকে সারাদিন তাকাইয়া থাকবার মনটা চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, পেটের ক্ষুধায় আমাদের খেয়াল থাকে না, তাড়না থাকে না, আপনার চেহারাটা দেখতাম বারে বারে মনটা চাই। বলেন না সুবহানাল্লাহ। এরে কৈশাখালী গ্রামের মানুষ শোনো, আমার নবী তো এখন নাই, ১৫০০ বছর পরে আমরা এখন আখিরি জামানায় পড়েছি। যত উম্মতি কিয়ামত পর্যন্ত আসবে, কোন উম্মত কিন্তু নবীজির উম্মত ছাড়া স্বীকৃতি পাবে না। কথা ঠিক কিনা বলেন? আমার নবী কোরআনের স্বীকৃতি, নবীজির হাদিসের স্বীকৃতি দিতে হবে। যদি না দেন তাহলে আমার আপনার মধ্যে ঈমান ঘাটতি বলে থাকবে, ঈমান আমার থাকবে না। কথা ঠিক কিনা? কি হবে নামাজ, রোজা, ইমানদারি বড়াই করে যদি ওই ক্ষুধার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ, রোজা, ইমানদারি বড়াই করে যদি ওই ক্ষুধার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির করো যতই খুশি, মসজিদের কোনায় বসে জিকির করো যতই খুশি, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ঠিক কিনা? এই কৈশাখালী গ্রামের মানুষ এখন তো আর নবীকে পাইবা না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন,
আলাইকুম বিল মুজালাসাতিল উলামা, আমাকে যারা পাইবা না, আমার পরে আমার সাহাবী আজমাইনদেরকে পাইবা না, আমার পরে তাবেঈনদেরকে পাইবা না, তারপরে তাবেঈনদেরকেও পাইবা না। তোমাদের মধ্যে কিছু আলেম সিনাওয়ালা লোক আসবে, যাদের ভিতরে কোরআন থাকবে, যাদের ভিতরে হাদিস থাকবে, যারা হক কথাগুলো মাঠে ঘাটে বলতে থাকবে। তারা যখন তোমাদের সামনে যখন এসে কথা বলবে, এদের অনুকরণ অনুসরণ করবা। আলাইকুম বিল মুজালাসাতিল উলামা, এই সমস্ত আলেম উলামাদের হুকুম আহকাম যদি তোমরা পালন করো, তাদের আনুগত্য অনুসরণ যদি করো, তারা যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি তোমরা আমল করো, তাহলে আমার আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তিবা করা। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে ভালোবাসার জন্য, আমার আল্লাহর রাসূল আরেক জায়গায় বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নায়েবে রাসূল। তাদের কথাগুলো শুনে যদি আপনারা যদি আমল করতে পারে, যদি আমলগুলো সঠিক করতে পারি, এই আমলগুলো সঠিক করার কারণে আমার আল্লাহ তাআলা আমার রাসূলের সাথে কানা মাই ফিল জান্নাহ, ওই যে 10 গোটা দুনিয়ার চেয়ে বড় যে জান্নাত আল্লাহ তাআলা 8টি জান্নাত রেখেছে, ওই 8টি জান্নাত আমার আপনার জন্য আহলান সাহলান মারহাবা জানাতে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মক্কার ভিতরে তখনও কিন্তু ঈমান আনে নাই, খেয়াল করেন ভালো কইরা, যারা মক্কার ভিতরে ঈমান এনেছে তারা কিন্তু কামিয়াব হয়ে গেছে। বর্তমানে 2025 সালে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এই খৈশাখালী গ্রামে এমন অনেক মানুষ আছে, আমাদের নৌকাচর, লক্ষ্মীপুরা, নোয়াবাদ, কবিরপুর সহ চারপাশের সহ নোয়াদিয়া বাজার সহ পুটিয়া বাজার সহ আনাচে কানাচে জাঙ্গালিয়া বাজার সহ এই মাইজার আওয়াজ যারা শুনতেছো গো, আমি হাফেজ করিম ইমরান আনসারী বলি না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীজির কোরআন হাদিস সাক্ষী দেয়, 2025 সাল এখনো বর্তমানে কিছু নাফরমান বেঈমান আছে। আবু জাহেলের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, উতবা সাইবা মুগীরার উত্তরসূরি, তারা কোরআনের হক কথাগুলো শুনলে, হাদিসের হক কথাগুলো শুনলে, মাঠে ঘাটে যখন আলেম উলামাদের কাছ থেকে কথাগুলো শুনে, তখন এই আলেমদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে থাকে, কোরআনের ব্যঙ্গচিত্র করতে থাকে, আমার রাসূলের ব্যঙ্গচিত্র করতে থাকে। এই সমস্ত কুলাঙ্গার, সমস্ত নাফরমান বর্তমান জামানায় আনাচে কানাচে আমাদের সামনে গুড়গুড় করে, কথা ঠিক কিনা? কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার যুগে ১,৫০০ বছর আগে, তখন কিন্তু যারা নবীকে মেনেছে, নবীকে মেনে আমল করেছে, নবীকে মানতো, তারা তো সাহাবী হয়েছে। নবীকে যারা মেনেছে তারা সাহাবী হয়েছে, নবীকে মেনে যারা আমল করেছে তারা সাহাবী হয়েছে, নবীকে মেনে যারা আমল করেছে, যারা জান্নাতের টিকিট পেয়েছে, নবীকে মেনে যারা আমল করেছে, তারা ইতিহাসের পাতায় স্বর্ণ করে তাদের নামগুলো লেখা আছে, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? আর নবীকে যারা মানে নাই, নবীকে যারা স্বীকৃতি দেয় না, নবীকে যারা নাফরমানি করেছে, নবীকে মারেছে, নবীর শরীরের মধ্যে আঘাত করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর সাহাবীদেরকে রক্তাক্ত করেছে, ওই সমস্ত নাফরমান কুলাঙ্গার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ১,৫০০ বছর আগে তাদেরকে বেইজ্জতি করে তাদেরকে জাহান্নামের টিকিট দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আজকে বর্তমান জামানায় কি অবস্থা, ফিতনা কিভাবে চলতেছে।
নবীকে মানতে চায় না, নবীর কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনকে মানতে চায় না, নবীর ইত্তিবা সুন্নতের ইত্তিবা করতে চায় না, নাফরমানি করে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খিদমত নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে যায়। ওই সমস্ত বন্ধুরা আবার দেখায় আমরা শেখে, আমরা সব কিছু পারি। আছে কিনা বলেন? কি অবস্থা হবে? নবীজি কেন এত মার খেলেন, রক্তাক্ত কেন হইলেন? অনেক মার খেয়েছেন আমার নবী। কেমন মার খেয়েছেন? নবীজির আপন চাচা, ইতিহাসের পাতায় পড়েছি, ইতিহাসের পাতায় দেখেছি, সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যেই আছে, নবীজির জালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ আছে। নবীজির আপন চাচা আমির হামজা মুসলমান হয় নাই। নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন খেয়াল করেন। আবু জাহেল নবীজির সাথে নাফরমানি করেছে, দুশমনি করেছে, কিন্তু নবীর চাচা আমির হামজা দুশমনি করে নাই। বীর পালোয়ান বাহাদুর ছিলেন, বাহাদুর তীর নিয়ে, ধনুক নিয়ে শিকার করতেন, শিকার করার জন্য তিনি রওনা হয়ে গিয়েছেন। মক্কার অলিতে গলিতে শিকার করার জন্য বের হয়ে গিয়েছে। পাহাড়ের পাদদেশে, বিভিন্ন জঙ্গলের ভিতরে, মরুভূমির প্রান্তরের মধ্যে, পাহাড়ের পাথরের উপরে আমির হামজা যখন শিকার করবে, একটা তীর ধনুক থেকে যখন বের করে যখন একটা হরিণের দিকে মারবে, সারাটি দিন চলে গেল, একটু শিকার করতে পারে নাই আমির হামজা। সারাটা দিন চলে গেল, বিকাল সন্ধ্যার টাইম খেয়াল করেন, ইন্টিমেট টাইমে খেয়াল করলেন, লক্ষ্য করে তাকাইয়া দেখি হরিণ তো মানুষগুলোকে দেখলে দৌড় শুরু করে দেয়, কিন্তু লক্ষ্য করে তাকাইয়া দেখে রে, একটা হরিণ আমির হামজার সামনে আইসা দাঁড়াইয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা যখন তীর মারবে, ধনুকের ভিতর থেকে যখন তীরটা বের করবে, ঠিক সেই মুহূর্তে হরিণ যেন মাথা আকাশের দিকে দিয়ে, দুইটা পা সামনের দিকে দিয়ে বলে, আমির হামজা রে, ও আমির হামজা দাঁড়া রে, আমার তীরটা মারিস না। আল্লাহু আকবার। আমির হামজা থরথর করে কেঁপে গেলেন, তখনও মুসলমান হয় নাই। খেয়াল করেন, আজকে বর্তমান জামানায় আমরা মুসলমান দাবি করি, নবী সুন্নতের উম্মত দাবি করি, নবীর উম্মতের স্বীকৃতি দেই, কিন্তু আমার আপনার মধ্যে তাকাইলে নবীর সুন্নতের জিন্দেগিটা পর্যন্ত দেখা যায় না। কথা ঠিক কিনা? আর সাহাবীরা কেমন ছিলেন, নবীকে কেমন ভালোবাসা দিয়েছেন। এই এলাকার মা বোনেরা রে, পর্দা নিশিমা, আমি তো একটা মায়ের সন্তান, আমার তো বাবা ছিল, বাবা নাই, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, বাবার চেহারা দেখি না। কত মানুষের চেহারা দেখি, কত বাবাদের চেহারা দেখি, কিন্তু আমার বাবার চেহারা আমি দেখি না। এই যে 9-10 বছর বয়সে বাবা হারাইলাম, আজ থেকে 29 বছর আগে বাবা হারাইলাম, এখনো বাবার চেহারা দেখি না। এমনও অনেক মানুষ আছে রে, যার বাবা নাই, যার মা নাই, তার মতো পৃথিবীতে হতো বাবার কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? আমার নবী কেমন মায়ার নবী, শুনেন, খেয়াল করেন। আমির হামজা থরথর করে কেঁপে গেলেন। হরিণ যেন বলতেছে, এ আমির হামজা, তুমি কি আমার চিনোনি, জানোনি? আমির হামজা কয়, হরিণ তো মানুষ দেখলে কাছে আসে না, হরিণ তো মানুষ দেখলে দৌড় শুরু করে দেয়, কিন্তু এই হরিণ কেন আমার কাছে আসলো, তার কারণটা কি? কারণ আসেনি? বলেন আপনারা বেজার নাকি? বেজার চলবে না, ফেরা দিতাম। জোরে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তো আমির হামজা থরথর করে কেঁপে শুরু করলেন, হাত থেকে ধনুক পড়ে গেল, তীর পড়ে গেল। এবার লক্ষ্য করে তাকাইয়া বলতেছে, রে হরিণ, তুমি আমার দিকে তাকাইয়া ডাক দিলা, আমার সাথে কথা বলতেছো, বলো কি তোমার দুঃখের কি কারণ? আমির হামজা লক্ষ্য করে তাকাইয়া দেখে হরিণের চোখ দিয়া
এই যে পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আমির হামজা, তুমি কি জানো নি মক্কার ভিতরে কি হয়েছে জানো নি? আমির হামজা বললাম, সকালবেলা বের হয়েছি, নাস্তা খেয়ে বের হয়েছি, সকালের খাবার খেয়ে বের হয়েছি, একটি অনিও শিকার করতে পারলাম না, একটি পাখিও শিকার করতে পারলাম না। খালি হাতে কেমনে বাড়িতে যাই? আমি আমির হামজা, বড় পালোয়ান আমির হামজা, বাহাদুর আমির হামজা, মক্কার ভিতরে কোনোদিন খালি হাতে ফিরি নাই। আজকে যদি খালি হাতে ফিরে যায় আমার কি হবে? এই চিন্তা ফিকিরি করে আমির হামজা বারবার প্রশ্ন করে আর হরিণ বলে, এ আমির হামজা, তুমি কি জানো নি মক্কার ভিতরে কি হয়েছে? আমির হামজা কয়, আমি জানি না, বলো তুমি কি হয়েছে, কি হয়েছে? ওই হরিণ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমির হামজা রে, তুমি জানো না তোমার বাতিজার কি অবস্থা হয়েছে? তোমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফাটাইয়া ফেলেছে, বলেন না নাউযুবিল্লাহ। এবার আমির হামজা কি শত হইলো তো রক্তের একটা টান আছে না নাই? কথা আছে। বলেন না কেন? আছে না নাই? আছে। আবু জাহেলও কিন্তু নবীর চাচা, আমির হামজা নবীর চাচা, আবু লাহাবও নবীর চাচা, কিন্তু আবু লাহাব দুশমনীগিরি করেছে, আমির হামজা নবীরকে ভালোবাসা দিয়েছে, আবু জাহেলও দুশমনীগিরি করেছে। যারা নবীর সাথে দুশমনীগিরি করেছে, নবীকে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। কাউকে পায়খানার মধ্যে, কাউকে ঘোড়ার পিছে পড়ে, কাউকে শিশু বাচ্চা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুদ্ধের মধ্যে বিভিন্ন ভাবে ওই সমস্ত কুলাঙ্গার নাফরমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করে তাদেরকে কবরে জগতে নিয়েছে, কথা ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আমি বিভিন্ন জায়গায় যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বদলতে, মায়ের দোয়ার বদলতে, উস্তাদদের সাহেবদের ভালোবাসার বদলতে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় জায়গায় নেয়। এ বাবারা, এটা আমার অবদান না, আমি গুনাহগার, আমার কোনো নাম নিশানা নাই, আমার কোনো গন্ধ নাই, আমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছে, দিয়ে আল্লাহ তাআলা মাঠে ঘাটে আপনাদের সামনে উপস্থাপন করেছে, মৃত্যুর আগ পর্যন্ত যেন থাকতে পারি, এই দুয়ার দরখাস্ত সকলে করবেন, বলেন আমিন। আমিন। বাবারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আমির হামজা থরথর করে কেঁপে গেলেন, হাত থেকে তীর পড়ে গেল, ধনুক পড়ে গেল। এবার আমির হামজা ঘোড়াটাকে রশির মধ্যে হাত লাগাইলেন, আর ঘোড়ার মধ্যে হাত লাগাইয়া ঘোড়ার পৃষ্ঠের উপরে উঠা মাত্রই আমির হামজা বলে, আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি অন্যান্য সময় ঘোড়াটা চলতে কষ্ট হয়, ঘোড়াকে বাড়ি দিতে হয়, চাবুক মারতে হয়, কিন্তু এই ঘটনা খবর শোনার পরে আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি রে, বাতাসের মধ্যে একটা সুরগুল উঠে গেছে, শিশু মুহাম্মাদের মাথা ফাটাইছে। বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, যারা নবীকে সমর্থন করত, নবীকে ভালোবাসা দিত, আজকে তারা না। আমার দুঃখের নবীকে আবু জাহেল মাথা ফাটাইছে। এই খবরটা বাতাসের কানে কানে আওয়াজ পৌঁছে গেল, বাতাসের কানে কানে আওয়াজটা পাওয়ার পরে লক্ষ্য করে তাকাইয়া দেখে রে, গোরা সেকেন্ডের পলকে মক্কা নগরীতে উপস্থিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরীর মধ্যে যখন কাছাকাছি গেলেন, মক্কার অলিতে গলিতে লক্ষ্য করে তাকাইয়া দেখে অসংখ্য নারীরা, মহিলারা, অসংখ্য যুবকেরা, মুরব্বীরা জমে গেছে, আর বলতেছে, উনি তো রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আগো নাই, পেছন নাই, যার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার চরিত্র দিয়েছেন গোটা কুরআন, ওই
ইমান তার চরিত্র। এবার মক্কার ভিতরে যারা ইমান এনেছে আর যারা ইমান আনে নাই সকলের মুখের মধ্যে একটা সুরগুন, যার নাম আল আমিন, সকলে উপাধি দিয়েছেন, বিশ্বাসী উপাধি দিয়েছেন। এরকম একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, নবীর মাথা পাঠাইছে। সাধারণ কথা না। কেন মাথা পাঠাইছে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন বাবারা। আজকের ওয়াজের স্টেজে চিল্লায় চিল্লায় আওয়াজ করার একটাই মাত্র কারণ রে, আমার নবীর জীবন বৃত্তান্ত বলতে গেলে, আমার নবীর জীবনের সাহাবীদের জীবন বৃত্তান্ত বলতে গেলে শুধু আমি নয়, যতগুলো হক্কানি আলেম ওলামা আছে শরীরের রক্তগুলো টকবক টকবক করতে থাকে। কথা ঠিক কিনা? এবার মক্কার ভিতরে খেয়াল করেন, মানুষগুলো বলতেছে বাহাদুর আমির হামজা এসেছে। বাহাদুর আমির হামজার নাম শোনা মাত্রই যখন দেখতেছে মরুভূমির মধ্যে বালুর দানাগুলো উঠতেছে, ঘোড়া লাফাইয়া সেকেন্ডের পলকে লাফ দিয়ে দিয়ে সেকেন্ডে চলে আসতেছে। মক্কার অলিতে গলিতে সমস্ত মানুষগুলো দুই সাইড হয়ে গেল। সমস্ত মানুষগুলো দুই সাইড হয়ে আমির হামজাকে এবার রাস্তা দিয়ে দিলেন, যাও তুমি তাড়াতাড়ি তোমার বাতিজার কাছে যাও। আমির হামজা কারো কোনো কথা শুনে নাই। কিছু মহিলারা বলতেছে, ও আমির হামজা তুমি কোথায় ছিলা, জানোনি কি হয়েছে? তোমার বাতিজার মাথা পাকাইয়া ফেলেছে নাফরমান। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর চাচা আমির হামজা নবীজির হুজরা খানার সামনে, নবীজির রক্তের একটা তাপ, নবীজি চাচার কণ্ঠ পাওয়ার পরে নবীজির শরীরের মধ্যে যেন একটা ইমেজ পাওয়ার চলে আসছে। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। শিশুকালে কি ঘটনা হয়েছে খেয়াল করেন। আমার নবী যখন 5 বছর 5.5 বছর বয়সে মক্কার ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া শিশু নবী কান্দে কান্দে, বাবা নাই, বাবা নাই বলে বলে কান্দে, আর পাহাড়ের উপরে দাঁড়াইয়া কান্দে। আবু জাহেল কোথায় থেকে যেন আসতেছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আবু জাহেল কোথায় থেকে যেন আসতেছে, লক্ষ্য করে তাকে ইয়া থেকে সন্ধ্যার টাইম, ইন্টিমেট টাইমে খেয়াল করেন। সন্ধ্যা হয়ে আসতেছে, গনিয়ে আসতেছে। শিশু একটা বাচ্চা দেখা যায় পাহাড়ের উপরে দাঁড়াইয়া কি যেন বলতেছে, আর দিকে হাত নাড়া দিদি কান্দে কান্দে। এবার আবু জাহেল ঘোড়াটা নিচে রেখে দৌড়ায়া পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে গিয়া খেয়াল করে দেখেন তার বাতিজা মোহাম্মদ গিয়া বলতেছে, মোহাম্মদ তুমি কেন এখানে? কিছুক্ষণ পরে তো সন্ধ্যা গড়িয়ে আসতেছে, আর কিছুক্ষণ পরে তো বাঘ ভাল্লুক শিয়াল বেরিয়ে যাবে, তোমাকে খেয়ে ফেলবে। বাতিজা চলো আমার সাথে চলো। এবার আবু জাহেল নবীকে নিয়ে ঘোড়ার কাছে যখন আসলে খেয়াল করেন ভালো কইরা, আবু জাহেল সামনে পৃষ্ঠে বৈশা আবু জাহেলের পিছনের মধ্যে আমার নবীকে বসায়। ঘোড়া তো আগে দাঁড়াইয়া ছিল, যখন দেখে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী পেছনে বসানোর কারণে ঘোড়া দাঁড়ানো থেকে বসে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার ঘোড়াকে চাবুক মারে, এই ঘোড়া তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ঘোড়া বলতেছে চাচা, ঘোড়া বলতেছে এ আবু জাহেল আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলবি, আমার চামড়া ফাটাইয়া ফেলবি, আমি মারা যাইতে পারি, কিন্তু একটা কাজ সামনে আমি যাব না। আবু জাহেল কয় কেড়ে যাইবি না? বাঘ ভাল্লুক শিয়াল রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো বেরিয়ে যাবে, আমারও খাবে, আমার বাতিজারও খাবে, তোরও খাবে। ঘোড়া বলতেছে খাক, তারপরও সামনে যাব না, একটাই মাত্র কারণ, কারণ তো হইল কি, আমার নবী শিশু নবীকে যদি সামনের পৃষ্ঠে না বসাস, আমি ঘোড়া মার খাইতে খাইতে রক্তাক্ত হইতে হইতে মারা যাইতে পারি, কিন্তু আমি ঘোড়া সামনে অগ্রসর হব না। বলেন সুবহানাল্লাহ।
এবার নবীকে সামনে দিলেন, সামনে দিয়ে আবু জাহেল পিছনে। গোরা সেকেন্ডের পলকে মক্কা নগরীতে উপস্থিত। মা আমিনার ঘরে দরজার সামনে, হুজরা খানার সামনে নক করলেন। আমিনা বাসায় চুপ। মা আমিনা বলতেছে, আমি আছি আছি, কে আপনি? আমি আবু জাহেল, আবুল হাকাম নাম ছিল, জ্ঞানীর পিতা ছিল। আবুল হাকাম বলতেছে, আমি আবুল হাকাম। এবার মা আমিনা বলে, কেন কেন? তুমি কি তোমার সন্তানের খবর রাখো না? সন্তান দেখি। কি হয়েছে? ওই যে মক্কার ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তোমার মুহাম্মদ বাবা বাবা করে কান্দে। মা আমিনাকে আবু জাহেল বলতে যে সন্তানের খেয়াল রাখবা। এই খেয়াল রাখার জন্য যখন বলে চলে গেলেন, এবার মা আমিনা লক্ষ্য করে দেখে শিশু মুহাম্মদ কান্দে। আমার আপনার নবীকে শিশুকালে 5 থেকে 5.5 বছর, 6 বছর বয়সে খেয়াল করেন। নবীকে জিজ্ঞেস করে, বাবা মোহাম্মদ কেন কাঁদতেছ? কেন কান্দো বাবা, কেন কান্দো? মা আমিনা দুইটা চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আর শিশু মোহাম্মদ বলে, ও মা, মক্কার অলিতে গলিতে যখন খেলাধুলা করতে যায়, কত মানুষের পিতারা এসা সন্তানকে টান দিয়ে কুলে নেয়, সন্তানকে টান দিয়ে কুলে নেয়। নেওয়ার পরে দেখি গালের মধ্যে একটা চুমা, ওই পারে গালের মধ্যে আর একটা চুমা, চুম্বন দেয়, কপালে একটা চুম্বন দেয়। এইভাবে দেখি আদর সোয়া পুরি ভালোবাসা দিয়া তাদেরকে কুলে নেয়। ও মা, মা গো, আমার মনটা চায় আমার বাবা না, বাবার জন্য আমার ব্যথায় ব্যতীত আমার কলিজা ছটফট করে। আমার বাবা কই, আমার বাবা কই? এই কৈশাখালী গ্রামের মানুষ শুনেন, এমন শিশু বাচ্চা কিন্তু অনেক মেয়ে ছেলে আছে যার অল্প বয়সে বাবা নাই, মা নাই। কথা ঠিক কিনা বলেন? এরকম এতিম বাচ্চাদেরকে যদি মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, মাথার মধ্যে যতগুলো চুল থাকবে আমার রাসূল বলেছে ততগুলো চুল পরিমাণ তার আমল নামায় সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কান্দে কান্দে, মা আমিনা কান্দে, বুক পাশাইয়া মা সন্তান জোরাজুরি করে কান্দতেছে কান্দতেছে। ঠিক সেই মুহূর্তে আব্দুল মুতালিব আসলেন। আইসা দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করে বলে, ও আমিনা কেন কান্দ? কি হয়েছে বলো? আব্দুল মুতালিব প্রশ্ন করার পরে মা আমিনা বলে, বাবা, আপনার নাতি শিশু মোহাম্মদ বাবার ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতেছে। মা আমিনা বলে, আমিও কাঁদতেছি স্বামীর ব্যথায়। এবার নবীজির কান্দা দেখি নবীজির দাদা আব্দুল মুতালিব বলে, মা আমিনাকে বলে, আমিনা গো চিন্তা করার কারণ নাই, লাও আগামী কালকে আমরা রওনা হয়ে যাই সিরিয়ার পথে। মক্কা থেকে 400 মাইল দূরে সিরিয়ার পথে রওনা হয়ে যাবে। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এবার মক্কা থেকে তারা উম্মে আইমান সহ দাসী মা আমিনা সহ শিশু মুহাম্মদ সহ আব্দুল মুতালিব সহ তারা যখন রওনা হয়েছে, রওনা হয়ে সিরিয়ার পথে গিয়া তারা 400 মাইল দূরে গেলেন। 1-1.5 মাস 2 মাস সময় লাগাইয়া খেয়াল করেন ভালো কইরা। বাবার ব্যথায় ব্যতীত হওয়ার পরে কান্দে কান্দে যখন আব্দুল্লাহর কবরের পাশে যখন গিয়া দাঁড়াইলো, দাঁড়ানোর পরে মা আমিনা কান্দতেছে, আব্দুল মুতালিবও কান্দে, উম্মে আইমান দাসীও কান্দে। আমার নবী, শিশু নবী, উট থেকে যখন নবীজি নিচে নামানো হলো, নবী প্রশ্ন করে, মা এটা কার কবর? মা এটা কার কবর? মা তোমরা কাঁদতেছো, বলো এটা কার কবর?
এ মুহাম্মদ, যে বাবার ব্যথায় ব্যতীত হইয়া তুমি মক্কার ভিতরে কাঁদতেছো, মক্কার অলিতে গলিতে কান্দ। অনেকের বাবারা সন্তানদেরকে এসে কুলে নেয়, সন্তানদেরকে মহব্বত করে ভালোবাসা দেয়। ওই বাবার ব্যথায় ব্যতীত হইয়া তুমি কাঁদতেছো, তুমি জানো না এটা কার কবর? যে বাবার ব্যথায় ব্যতীত হইয়া কান্দ, সেই বাবা, তোমার সেই বাবা আব্দুল্লাহর কবর। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কলিজা কি এখন কি আসে না? ছটফট আরো শুরু হয়ে গেল, উতাল পাতাল শুরু হয়ে গেল। শিশুকালে আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া যে সমস্ত উটগুলো সাথে করে নেওয়া হয়েছে, আকাশের পাখিরা পর্যন্ত, গাছপালা তরুলতা পাহাড় পর্যন্ত নবীকে আহলান সাহলান শিশুকালে দেওয়া হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যেন আকাশের একটা মেঘের টুকরা আমার নবী যে রাস্তা দিয়ে চলেছে, ওই রাস্তার উপরে আকাশ থেকে একটা মেঘের টুকরা নবীকে 400 মাইল দূরের রাস্তার মধ্যে মেঘের টুকরা ছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।